পরিষ্কার না বলতে পারে আমার দাদর জমি আমরা ছাড়া কাউকে নামাজ পড়তে দেব না, এই কথা যাতে বলতে না পারে, কারো যেন ব্যক্তিগত অধিকার না থাকে, তবেই হবে অকাপকৃত সম্পত্তি। এই ভারতবর্ষের মাটিতে 9,84,082 একর সম্পত্তি মুসলিম জাতির পূর্ব সময়ের আমাদের দেশের ধনী ব্যক্তিরা আল্লাহর রাস্তায় এতগুলো সম্পদ দান করে গিয়েছে। বিশেষ করে এপার বাংলা ওপার বাংলার বিখ্যাত দানবীর হাজী মোহাম্মদ মহসিন গোটা কলকাতা শহরকে 4 ভাগ করে 3 ভাগ জমির মালিক ছিল হাজী মোহাম্মদ মহসিন। হুগলির ইমামবাড়া 800 একর সম্পত্তি 3 আসছে 2400 বিঘা। হাজী মোহাম্মদ মহসিনের সম্পত্তি রাজশাহীর ইমামবাড়া, পাবনার রাজমহল, আপনার ঈশ্বরদীর আপনার হচ্ছে খাসমহল, ঢাকার আপনার হচ্ছে জামে মসজিদ বাইতুল আমান, ওই মসজিদ ওই গোটা চত্বরটা ছিল হাজী মোহাম্মদ মহসিনের বাপের সম্পত্তি, নিজের অংশ বিশেষের সম্পত্তি। আল্লাহর রাস্তায় যখন দান করলো, একমাত্র মেয়ে, নামটা ছিল মুন্নুজান, 32 বছর বাড়ি ছাড়া বিভিন্ন দেশে সফর করার পর হাজী মোহাম্মদ মহসিন যখন বাড়ি ফিরলো, একমাত্র মেয়েকে ডাকলো, মুন্নুজান, আমি তোমার আমি বাবা, তোমার আমি আমার তুমি একমাত্র মেয়ে, আমার ইন্তিকালের পর আমার সম্পত্তির মালিকানা তুমি, তুমি আমাকে বলো তুমি আমার সম্পত্তি থেকে কোন কোন সম্পত্তি তোমার পছন্দ, কোন কোন জমিটা তোমার পছন্দ, সেটা তোমার নামে আমি দিয়ে দিব, তোমাকে ওয়াকফি করে আমি আল্লাহর রাস্তায় 1 ছটাকও জমি দান করব না। মুন্নুজানের বিয়ে হয়েছিল বিহারের রাজমহলে। সাখাওয়াত হোসেন নামে জমিদার পরিবারে বিয়ে, কিন্তু বিয়ের পরে সংসার করতে পারেননি মুন্নুজান। ওখানে মাত্র 8 বছর সংসার করে 15 বছর বয়সে বিয়ে হয়। 8 বছর সংসার করে স্বামী ইন্তিকাল করলো। স্বামীর মৃত্যুতে অঢেল সম্পদ, ও সম্পদ সব রেখে দিয়ে আপনার কলকাতায় চলে আসলো। বলল, আব্বু তোমার সম্পত্তি আমার প্রয়োজনটা নেই, আমি 1 ছটাকও তোমার কোনো সম্পত্তি নেব না। নারী জাতির শিক্ষার প্রচার প্রচারের জন্য, নারী জাতি শিক্ষার প্রচার প্রসারের জন্য সাখাওয়াত হোসেন মেমোরিয়াল গার্লস স্কুল নামে কলকাতা শহরে একটা স্কুল তৈরি করব। ওইটুক জায়গা যা দরকার, আর আমার কোনো জায়গার দরকার নাই। একটু জায়গা মেয়েকে দিয়ে গোটা সম্পত্তি দেশবাসীর উদ্দেশ্যে, উনার নিজের সম্পত্তি ছিল আপনার 4,000, এটা কলকাতাতে 4,352 একর সম্পত্তি কলকাতাতে। এই রকম এপার বাংলা ওপার বাংলায় যত সম্পদ ছিল সব আল্লাহর রাস্তায় দান করে গিয়েছিল হাজী মোহাম্মদ মহসিন। দান করার সময় বলেছিল, আমার সম্পত্তিকে 4 ভাগে ভাগ করবে, যে সরকার আসবে 4 ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা মুসলিম জাতির শিক্ষার প্রচার প্রসারের জন্য বিভিন্ন বক্তব্য মাদ্রাসা কবরস্থান, বিভিন্ন বক্তব্য মাদ্রাসা কবরস্থান, এর উপরে 1 অংশ দান করবে। মুসলিম মেধা ছাত্র ছাত্রীদের মধ্যে স্কলার হিসাবে 1 অংশ দান করবে, বাকি 2 অংশ সরকার রাজকোষে ব্যবহার করবে। আমি ইতিহাস আজকে বলবো না, শুধু টু দি পয়েন্ট দুটো কথা বলবো, বলতে বলতে আমার সময়টা হয়ে যাবে। এত সম্পত্তি দান করে গেল আমাদের পূর্বপুরুষ লোকেরা। এটা ওয়াকফ সম্পত্তি, ওয়াকফের মালিকানাধীন আপনার একটা বোর্ডের আন্ডারে এতদিন পর্যন্ত ছিল। কিন্তু আমাদের দেশে কেন্দ্রে হচ্ছে ফ্যাসিবাদ সরকার, শোষক
শোষক, মুসলিমদের অত্যাচারী জালেম শাসক। আর ওই জালেম শাসকের অধীনে কেন্দ্রে একটা বিল আপনার উত্থাপন হলো লোকসভাতে, ওয়াকফ সম্পত্তির মালিকানা সব চলে যাবে কেন্দ্র সরকারের হাতে। আমার কবরস্থান নলবাটা গ্রামে, আপনার কবরস্থান ওই বগারমনা গ্রামে, আপনার যেখানেই কবরস্থান আছে, বাপ মরলে মা মরলে আমার নিজের কবরস্থানে কাউকে আমি মাটি দিতে পাবো না। মাটি দিতে গেলে আমাকে ডিএম এর কাছ থেকে পারমিশন করতে হবে। জমিটা দান করেছে আমার বাপ, আর আমার বাপের জায়গায় আমার সন্তানকে আমি দাফন করব, পারমিশন হুকুম নিতে হবে ডিএম এর কাছে। সরকারের অধীনে সব চলে যাবে। এই বিলটা দিল্লি মাসনদে আপনার পেশ হয়েছে, এখনো পাস হয়নি। জেপিসি থেকে পাস হয়ে গিয়েছে, কিন্তু এখনো আপনার স্বীকৃত সম্পূর্ণভাবে সর্বজন স্বীকৃত প্রকাশ পায়নি, এখনো লোকসভা থেকে পাস হয়নি। আজকে যদি ওই মালিকানাধীন ওদের কাছে চলে যায়, ওরা চাইছে গোটা মুসলিম জাতির এত সম্পদ তারা একটা বোর্ডের আন্ডারে থাকবে। তা থাকবে কেন? কেন্দ্রের মাটির তলে যা সম্পদ সব তো কেন্দ্রের মালিক। অতএব যত সম্পদ দেশে দান করেছে লোক, সব আমরাই মালিকানাধীন, আমরাই ওটাকে দেখাশোনা করব, কোন বোর্ড দেখাশোনা করবে না। সত্যিকার অর্থে যদি ওটা ওখানে চলে যায়, মুসলিম জাতির জন্য বিপদ ছাড়া আর কোন পথ থাকবে না। নামাজ পড়তে গেলে পারমিশন লাগবে, আপনার কবরস্থানে মরামারি দিয়ে গেলে পারমিশন লাগবে। আমরা নিজের ইচ্ছায় স্বেচ্ছায় যেই কাজগুলো করে থাকি, সেই কাজগুলো আগামী দিনে আমরা করতে পারবো না, করতে পারবো না, করতে পারবো না। এই মর্মে কেন্দ্রে আইন পাস হতে চলেছে। যদিও মুসলিম জাতির ভোট গ্রহণ করা হয়েছে, বেশ কিছুদিন থেকে ভোটে অনেকটাই সংখ্যা গরিষ্ঠতা লাভ করেছে, অনেকটাই বেশিরভাগ মানে 82% মানুষ ভারতবর্ষের 62 মুসলিম জাতি, অন্যান্যরা আরো আপনার 20% যুক্ত করে 82% মানুষ এই ওয়াকফ বোর্ডের আপনার ওই বোর্ডের পক্ষে রায় ঘোষণা করেছে, সরকারের পক্ষে রায় ঘোষণা করেনি। আমার বলার উদ্দেশ্য এখানে টু দি পয়েন্ট, আমি সংক্ষিপ্তকরণে একেবারে ভূমিকা না করেই বক্তব্য শুরু করেছি। আয়াতে কারিমাও তেলাওয়াত করিনি। সবার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একবার সমবেতভাবে আজকে মুসলিম জাতির অবস্থানকে সামনে রেখে আমি 2 থেকে 3টি আপনার ছোট্ট করে 2 থেকে 3টি ঘটনা বলবো। আমার সময়টা শেষ হয়ে যাবে আশা করছি। এটা খুব ঐতিহাসিক প্রেক্ষাপট। যদি এটা ওরস মুবারকের জালসা, আমি তবুও এখানে আমাদের জাতির অধিকারকে সামনে রেখে 2টো কথা বলে নিলাম। আসুন এই সবার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সমবেতভাবে আমরা বিশ্ব নবীকে হাজির ও নাজির মনে করে একবার দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। প্রশংসা মাত্র আল্লাহর, যিনি এক অদ্বিতীয় নিরাকার নিরঞ্জন ওয়াহদাহু লা শারীকা লা, অনাথের নাথ বিশ্ব স্রষ্টা আল্লাহু রাব্বুল আলামিনের জন্য যাবতীয় প্রশংসা গুণকীর্তন। মহান স্রষ্টার শত সহস্র শুকরিয়া আদায় করে সকলেই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। টাকা চাইনি আর টাকা চাওয়ারও জালসা না, এটা ওরস।
একবার আলহামদুলিল্লাহ বললে এটা কোরআন শরীফের এটা অংশ বিশেষ, একটা সূরার আয়াতের কিছু অংশ। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি। আলহামদু, আলহামদু 5টি, আর লিল্লাহ 4টি, 5 আর 4 এই 9 খানা শব্দ, 90 খানা নেকি আমার আপনার আমল নামায় লিখা হবে। আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বের শান্তির দূত, সাম্যবাদ ধর্মের প্রতিষ্ঠাতা, গণতান্ত্রিক ধর্মের প্রবর্তক, বিশ্বগুরু, জগৎগুরু, মানব জাতির কল্যাণকারক, রহমতের ভান্ডার, বদ্রিসের সংবাদ বাহক পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই মুহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্তকরণে আলোচনা। আল্লাহর প্রশংসার পরে পরে নবী পাকের প্রশংসা গুণকীর্তন। আমি সংক্ষিপ্তকরণে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সাদাকাল্লাহুল আযীম। কোরআন শরীফ 15 পারা সূরা আসরা আয়াত নাম্বার 15। 15 পারা সূরা আসরা আয়াত নাম্বার 15। আল্লাহ পাক 1500 বছর পূর্বে আমার নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন শরীফ 15 পারা সূরা আসরা আয়াত নাম্বার 15 এর মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে আপন আপন কবর থেকে উঠাবো, হাসর করাবো, সব মানুষকে উঠাবো ইমামের সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমি প্রত্যেকটা মানুষকে আল্লাহ কিয়ামতের দিন উঠাবো ইমামের সঙ্গে, ইমামের সঙ্গে। সুবহানাল্লাহ। ইমাম মানে কে? আপনার মসজিদের ইমাম। ইমাম মানে কে? কোন ইমামের কথা বলা হয়েছে? আলিমে হাক্কানি, উলিল আমর, যারা কোরআন হাদিস সামগ্রিক জ্ঞানের ডুবুরি। উলিল আমর, যার যেমন নেতা হবে তার তেমন হাসর হবে। আমার নেতা যদি মদখোর হয়, আমার নেতা যদি তাড়িখোর হয়, আমার নেতা যদি সুদখোর হয়, ওর সঙ্গে যদি আমি চলাফেরা করি, আমার কিয়ামতের দিনে হাসর হবে আমার নেতার সঙ্গে। জি জি বেশক। কথা বুঝতে পেরেছেন? আমার যেমন নেতা হবে তেমন আমার হাসর নাসর হবে। আল্লাহ পাক বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে কিয়ামতের দিনে ইমামের সঙ্গে উঠাবো। যার যেমন নেতা হবে তার তো তেমন নেতার চেলা হবে। চেলা নেতাকে দেখে তো চেলা চলবে, নেতার অনুসারী চেলা হবে। মানলে নেতা, না মানলে লেতা। একটা বাংলা প্রবাদ আছে, মানলে হচ্ছে নেতা আর না মানলে হচ্ছে লেতা। লেতার কোনো কাজ নাই। যদি নেতা কাউকে মানে তবে নেতা, আর নিজে নিজে বিড়ি দিয়ে মন্ডল সাজা। আমাকে কেউ মন্ডল বলে ডাকে না। সকাল বেলায় চায়ের দোকানে গেলাম, সবারই হাতে একটা করে বিড়ি ধরিয়ে দিলাম। চায়ের দোকানকে বললাম 10 জন লোক আছে, সবাইকে এক কাপ করে চা দিয়ে দাও। এটা খাওয়াচ্ছ কেন? ব্যাপারটা কি? ব্যাপার কিচ্ছু না। আমার আব্বা মরার পরে আমি মন্ডল, তো যাতে সবাই আমাকে মন্ডল বলে, ওর জন্য একটা করে বিড়ি আর একটা করে চা দিলাম। আচ্ছা, এই মন্ডলী কতদিন চলবে? এই মন্ডলী কতদিন চলবে? দোকানে থাকা পর্যন্ত।
দোকান থাকা পর্যন্ত মানে স্বার্থের জন্য দোকান থেকে উঠে চলে গেল, বাস আর মন্ডলী শেষ হয়ে গেল, বিড়ি দিয়ে মন্ডল সাজা। এই রকম নেতা তো নয়। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন কিয়ামতের দিনে প্রত্যেকটা মানুষকে আমি উঠাবো ইমামের সঙ্গে। যার যেমন নেতা হবে তার তেমন হাসন নাচর হবে। আজকের দিনে বহু আইরেট মৌলবীর আমদানি হয়েছে, বিশেষ করে ওপার বাংলার মাটিতে। কখন যে কি কথা বলছে। আগের মানুষ বুঝতো না, আলেম ওলামারাই বুঝতো দেশের মাটিতে কতটা দল মুসলিম জাতির তৈরি হয়েছে। পাবলিক কিন্তু জানতো না। এখন মিডিয়ার দিকে মোবাইল দেখে দেখে পাবলিক জেনে নিচ্ছে মুসলমানদের মধ্যে কতগুলো দল তৈরি হয়েছে। আগে মানুষ কিন্তু জানতো না। আগে মনে করতো সবাই আমরা এক, কিন্তু এখন মোবাইল দেখতে গিয়ে দেখছে না রে বাবা রে, বহুজন বহু মতে চলছে, এক এক জনের এক এক ধরনের মত। বলছে ইমাম মানার দরকার নাই। ইমাম মানবো কেন? কোরআন হাদিস যথেষ্ট। আমরা ইমাম মানবো কেন? ইমাম মানার দরকার নাই। বলছে সাহাবায়ে কেরামদের ইমাম কে ছিল? কোন সাহাবায়ে কেরাম কোন মাযহাবের ব্যক্তি ছিল? ওরা হানাফি ছিল না শাফি ছিল না মালিকি ছিল? কোন সাহাবায়ে কেরাম যেহেতু কোন মাযহাবকে মানেননি, আমাদেরও কোন মাযহাব মানার দরকার নাই। বলছে না যে আমাদেরও মাযহাব মানার দরকার নাই। আবার ঘুরিয়ে বলছে নবী কোন মাযহাবের ব্যক্তি ছিল? নবীর ইমামটা কে ছিল? আচ্ছা নবী তো বোকাকে বুঝাবে কেমন করে? নবী তো হচ্ছেন ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম। নবী হচ্ছেন ইমামুর রাসূল, রাসূলদের ইমাম। এই মিরাজ রাতে বাইতুল মুকাদ্দাসে নবী অবস্থান করলেন। সুনানুন নাসাই শরীফের ১ নাম্বার কিতাবুস সালাতের হাদিস। গতকাল ডমটুল বাজারে বলছিলাম একটা হাদিস ৩ পৃষ্ঠার হাদিস, কিতাবুস সালাহ সিয়াসিত্তার আপনার সহিহ সনদে বর্ণিত কিতাবুস সালাতের ১ নম্বরের হাদিস। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি আপনার বর্ণনা করেন নবী আমার বলেছেন আমি মাতাফে কাবার মধ্যে অবস্থান করছিলাম, আল্লাহ আমার কাছে জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিলকে আল্লাহ বলছে জিবরাইল যাও আমার নবীকে ডেকে নিয়ে এসো, আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, দিদার করতে চাই। আল্লাহ ডাকতে পাঠালেন জিবরাইলকে। জিবরাইল গেলেন, নবী আরাম করছেন, ঘুমিয়ে আছেন। দুটো মত, উম্মে হানির বাড়ি কিংবা মাতাফে কাবায় নবী আরাম করছেন। আল্লাহর হুকুম পালন করে জিবরাইল আসলেন। আসার পরে দেখছেন নবী আরাম করছেন। জিবরিল আমিন নবীকে কত সম্মান করছেন, কত ইজ্জত করছেন। আমার মতো আপনার মতো না। আমি ঘুমিয়ে থাকলে আমার ঘাড় ধরে মাথার চুল ধরে উঠেন এখানে শুয়ে আছেন আপনি, আমাকে ধাক্কা দিয়ে উঠিয়ে দিবে কেউ। কিন্তু নবী তো আরাম করছেন, ইমামুর রাসূল, রাসূলদের ইমাম, নবীদের ইমাম। যাকে সৃষ্টি না করলে বিশ্ব জগৎ আল্লাহ তৈরি করতেন না, নবী আরাম করছেন। জিবরিল আমিন আসার পরে বলছেন আল্লাহ তোমার হুকুম, নবীকে ডাকো। কিন্তু আমি নবীকে ডাকবো কেমন করে? নবী যে আরাম করছে, ডাকতে গেলে যে বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ বলছে তোমাকে বেয়াদবি করতে হবে না। ফাকাব্বিলি রিজলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের কদমখানা চুম্বন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, নবী সুবহানাল্লাহ। পাকের কদমখানা চুম্বন করো। ক্বালা জিবরিল আনা উকাব্বিলু রিজলাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর হুকুমে নবী পাকের কদমখানা চুম্বন করলাম। নবীকে যারা বলছো মাটির সৃষ্টি, যারা নবীকে মাটির সৃষ্টি বলছো, জিবরাইল হচ্ছে ফেরেশতা, নূরের সৃষ্টি, নূরের সৃষ্টি ফেরেশতা। মাটির সৃষ্টি নবীকে কেমন করে চুম্বন করলো? জি জি, কেমন করে চুম্বন করলো? মেরাজকে স্বীকার করলে নবীর নূরকে স্বীকার করতে হবে, আর মেরাজকে অস্বীকার করলে নবীর নূরকে অস্বীকার করতে হবে। ৫ ওয়াক্ত নামাজ মেরাজ রাতে আল্লাহ আমাদেরকে তোহফা হিসাবে দিয়েছেন। কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস এই দীর্ঘ এত দুর্গম পথ
কোরআন শরীফ বলছে মিনাল লাইলে মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, ওই আল্লাহ যিনি নিজের হাবিবকে আল্লাজি আসরা, যিনি সায়ের করিয়েছেন, সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত 498 মাইল পথ। এই দুর্গম পথ রাত্রের কিছু অংশে আল্লাহ নবীকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে সফর করিয়েছেন। এটা সুস্পষ্ট কোরআনের দলিল। এই দলিলটাকে অস্বীকার করলে ওই ব্যক্তি কাফির হবে, অমুসলিম হবে। কারণ কোরআন বলছে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস কাবা থেকে উঠালেন, উঠানোর পর নবী পাককে নিয়ে চলছেন জিবরাইল। প্রথমে কোথায় গেলেন? সওয়ারি থেকে নামালেন, নামার পরে বলছেন জিবরাইল সাল্লি রাকাতাইনে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি এখানে 2 রাকাত নামাজ পড়ুন। নবী আমার বলছেন ইয়া জিবরিল মা ইসমু মা ইসমুল মাকান, এই জায়গার নামটা কি? তুমি কোন জায়গাতে আমাকে নামাজ পড়তে বলছো? তো নবী আমার নবী বলছেন কোন জায়গাতে নামাজ পড়বো? মা ইসমু হাযাল মাকান, এই জায়গার নামটা কি? জিবরিল আমিন বলছে আল্লাতি হুনা হুনা আল্লাতি হাজারা মিনাল মক্কাতে ইলাল মদিনা, আপনি মক্কা থেকে মদিনা হিজরত করার পর যেই জায়গাতে অবস্থান করবেন এটা হচ্ছে ওই জায়গা। আপনি এখানে 2 রাকাত নামাজ পড়ুন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখানে 2 রাকাত নামাজ পড়ুন। নবী 2 রাকাত নামাজ পড়লেন, আবার সওয়ারিতে চাপলেন, আবার চলতে আরম্ভ করলেন, আবার সওয়ারি থেকে নামালেন। আবার জিবরিল বলছে সাল্লি রাকাতাইনে, এখানে 2 রাকাত নামাজ পড়ুন। বলে এটা কোন জায়গা? বলে এটা হচ্ছে তুরে সিনা, এটা হচ্ছে তুরে সিনা, এটা হচ্ছে তুরে সিনা। যে তুরে সিনাতে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু তাসলিম আল্লাহর দিদার লাভের জন্য রাজপ্রাসাদকে ছেড়ে দিয়ে যেই পাহাড়ে 40 দিন রোজা রাখা অবস্থায় থেকে আল্লাহর কাছে আরজ করছে আল্লাহ আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই, দিদার করতে চাই। 40 দিন পূর্ণ হওয়ার পর আল্লাহ পাক বলেছিলেন লাম তারানি ইয়া মূসা, হে মূসা তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না। এটাই হচ্ছে সেই তুরে সিনা। আপনি এখানে 2 রাকাত নামাজ পড়ুন। নবী ওখানে 2 রাকাত নামাজ পড়লেন, আবার সওয়ারিতে চাপলেন, আবার সওয়ারি চলতে আরম্ভ করলো, আবার সওয়ারি থেকে নামালেন, নামার পরে বলছেন সাল্লি রাকাতাইনে, আপনি 2 রাকাত নামাজ পড়ুন। বলে এটা কোন জায়গা? যে মা উলিদা হাউনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, এই জায়গাতে ঈসা রুহুল্লাহ জন্মগ্রহণ করেছেন, আপনি এই জায়গাতে 2 রাকাত নামাজ পড়ুন। নবী ওখানেও 2 রাকাত নামাজ পড়লেন, ওখান থেকে চললেন বাইতুল মুকাদ্দাস। যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর নবী দেখতে পেলেন আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 যত নবী পৃথিবীতে এসেছেন সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসের মসজিদে মেরাজ রাত্রে সশরীরে হাজির আছেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত, মুনাজির আহলে সুন্নাত সশরীরে হাজির আছেন। সবাইকে উদ্দেশ্য করে 1,24,000 সমস্ত নবীগণকে সামনে রেখে বলে এই কথাটা কোথায় লেখা আছে? আমি সিয়াসিত্তার হাদিস সুনানুন নাসাই প্রথম খণ্ড কিতাবুস সালাতের অধ্যায়নের 1 নম্বরের আপনার হাদিস, হাদিসের রাবি হযরত আনাস বিন মালিক 3 পৃষ্ঠার একটা হাদিস। নামাজ ফরজ কেমন করে হলো? মা ফারাজাল সালাতুল খামসা, 5 ওয়াক্ত নামাজ ফরজ কেমন করে হলো? এই অধ্যায়নের হাদিসের কিছু অংশ আমি বলছি, বিশদ বলছি না।
বক্তব্য রাখলেন। লক্ষ লক্ষ নবী যারা পৃথিবীতে এসেছেন সমস্ত নবীদেরকে সামনে রেখে আমার নবী আপনার নবী বক্তব্য রাখলেন। সামনে গেলেন, ইমাম হচ্ছেন রাসূলুল্লাহ, মুক্তাদি হচ্ছে 1,24,000 নবীগণ। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়া হয়ে গেল। নামাজ পড়ার পর নবী এবার ঊর্ধ্বগামী পথ চলতে আরম্ভ করলেন বুরাকুন নবীতে। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নবী পাকের এই মিরাজটা ছিল বাহ্যিক শরীরে মিরাজ। আর কাবা বাইতুল মুকাদ্দাস থেকে বুরাকুন নাবিতে চেপে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম আকাশ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেই মিরাজটা, এটা ছিল আপনার নূরি মিরাজ। আর ওখান থেকে আপনার রাফরাফ নামক সওয়ারিতে চেপে আরশ আজিম আল্লাহর নিকটে গিয়ে আল্লাহর সঙ্গে হাজার হাজার বছর ধরে কথোপকথন করা, এটা ছিল আপনার রূহি মিরাজ। প্রথমটা অস্বীকার করলে কাফির হবে, দ্বিতীয়টা অস্বীকার করলে গুমরাহ পথভ্রষ্ট হবে, তৃতীয়টা অস্বীকার করলে ঈমান ধ্বংস হবে। আমরা মিরাজকে যখন মানব, যখন নামাজের ফরজটাকে মানব, আমাকে মিরাজটা মানতে হবে। আর মিরাজ মানতে গেলে রাত্রের কিছু অংশে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 12 ঘন্টায় রাত্রি হয়, কিছু অংশে এতটা দুর্গম পথ সফর করিয়েছেন আল্লাহ নবীকে। সুবহানাল্লাহ। নবী যদি আমার মতো এই দেহ বডিওয়ালা হতেন, বিনা মেশিনে বিনা বিমানে এত দুর্গম পথ যেতেন কেমন করে? জি, কেমন করে চলতেন? এখান থেকেই প্রমাণিত হলো নবীর মিরাজ 3 রকম ভাবে হয়েছে। নামাজ 50 থেকে কমতে কমতে 45 বাদ হলো, বাকি থাকলো 5। আমি অধিকার বলবো না, আমি মূল বিষয় বলার জন্য যে কথাটা বলতেছিলাম। আজকের দিনে মানুষ বলছে নবীর ইমাম কে ছিল। আমাকে প্রশ্ন করছে, হুজুর নবী কোন মাযহাবের ব্যক্তি ছিল? আপনি কোন মাযহাবের ব্যক্তি বলে আমরা মাযহাব মানি না। নবী কোন মাযহাবের ব্যক্তি ছিল? সব প্রশ্নের উত্তর হয় না। বলছি কেন হবে না? আর তোমার মায়ের স্বামী কে? আমি বলি তোমার মায়ের স্বামী কে? আব্বা। ভালো করে বলো, তোমার মায়ের স্বামী কে? আব্বা। তোমার বাপের স্বামী কে? কথা বুঝলেন না? মায়ের স্বামী কে? আব্বা। তোমার বাপের স্বামী কে? আর মুখ চলছে না। তুমি যে এখনই বললে সব প্রশ্নের উত্তর নিবে। মায়ের স্বামী বাপ হয়, বাপের স্বামী হয় না। ঠিক না? মায়ের স্বামী বাপ হয়, বাপের স্বামী হয় না। নবী হচ্ছেন নবীদের ইমাম, রাসূলদের ইমাম। যাকে সৃষ্টি না করলে বিশ্ব জগৎকে আল্লাহ তৈরি করতেন না, উনি তো নিজেই ইমাম। তুমি কোন ইমামের অনুসরণ করবে যিনি মাযহাবকে পালন করবে? উনার মাযহাবের কি প্রয়োজন? বলে সাহাবায়ে কিরাম কোন মাযহাবের ব্যক্তি ছিলেন? আমি বললাম জামাতে নামাজ পড়েছেন কোনদিন? বলে 5 ওয়াক্ত পড়ি। আচ্ছা, ইমামের আওয়াজ যত লাইন পর্যন্ত যায়, ইমামের কেরাত প্রথম দ্বিতীয় তৃতীয় লাইন পর্যন্ত সব মুক্তাদি শুনতে পাই। এই তৃতীয় লাইন পর্যন্ত জামাত হলে আর মুকাব্বির লাগবে? বলেন না। মুকাব্বির কখন লাগে? যখন জামাত বড় হয়, তাই না? ইমামের আওয়াজ শুনতে যখন পাই না, তখন মুকাব্বিরের দরকার হয় যাতে নামাজের বিঘ্নতা না ঘটে। জি জি। তো নবী পাক ইমাম, সাহাবায়ে কেরাম হচ্ছে মুক্তাদি। নবীর আওয়াজ সাহাবায়ে কেরাম সবাই কানে শুনছে, ওদের তো মুকাব্বিরের দরকার নাই। নবী আমার বলেছেন খায়রুল কুরুনে কারনি, যুগের মধ্যে সবথেকে উত্তম যুগ হচ্ছে আমার যুগ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যুগের মধ্যে সবথেকে উত্তম যুগ হচ্ছে আমার যুগ। সুম্মা ইয়ালাউন, তার পরবর্তী যুগ হচ্ছে উত্তম যুগ। জি জি। আর আমার জীবিত থাকা, আমার ইন্তিকাল হওয়া, খায়রুল লাকুম হায়াতি ওয়া মামাতি সাওয়াউন,
আমার জীবিত থাকা, আমার ইন্তিকাল হওয়া, তোমাদের জন্য দুটোই হচ্ছে উত্তম। জোরে মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মুক্তাদির মুকাব্বির কখন দরকার হয়? যখন ইমামের আওয়াজ শুনতে পাই না। ডাইরেক্ট সাহাবায়ে কিরাম নবীর বক্তব্য শুনেছেন, নবীর পিছনে নামাজ পড়েছেন, উনাদের তো ইমাম মানার প্রয়োজনটা নাই। কথা বুঝতে পারছিলেন? ইমাম মানা প্রয়োজনটা নাই। তাহলে কার দরকার? ওই সাহাবায়ে কিরামদের পরের জামানা যারা নবী পাককে দেখেনি, ওদের জন্য আপনার মুকাব্বিরের দরকার। নবীর আওয়াজ শুনেনি, নবীর কিরাত শুনেনি, ওদের জন্য মুকাব্বির। আর মুকাব্বিরের মধ্যে হতে পৃথিবীর মাটিতে চারজন কোরআন হাদিস সমুদ্রের মুকাব্বির। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইনারা ছিলেন কোরআন হাদিস সমুদ্র ডুবুরি। চারজনের মধ্যে একজনকে মানা ওয়াজিব। জি জি বেশক। একজনকে তাকলিদ করা ওয়াজিব। চারজন ইমাম আপন আপন গবেষণায় প্রত্যেকে সহিহ, কাউকে আপনার ভুল বলার অধিকার নাই। আচ্ছা, ইসলামপুর হাসপাতাল আছে, হাসপাতালের সামনে মোটামুটি 10-15 খানা ফার্মেসি দোকান আছে, 20 খানা দোকান আছে, 30 খানা দোকান আছে মনে করি। হাসপাতালে মাত্র 6 জন ডাক্তার আছে। আমাকে আপনি বলুন, আচ্ছা ফার্মেসি ওয়ালাদের ওষুধের নাম বেশি মুখস্থ আছে না ডাক্তারদের ওষুধের নাম বেশি মুখস্থ আছে? ভেবে চিন্তে বলতে হবে, চট করে উত্তর হবে না। আমি শেতাবউদ্দিন আহমেদ ডাক্তার, সাপোজ আমি যে রোগীগুলো দেখি, আমার যে ডিপার্টমেন্ট, সেই ওষুধগুলো আমার সব মুখস্থ। কথা ঠিক না? একজন হার্টের ডাক্তার, হার্টের যে ওষুধগুলো লাগবে ওর সব মুখস্থ। চাইল্ড স্পেশালিস্ট, শিশু বিশেষজ্ঞ, চাইল্ডের উপরে যে ওষুধ দরকার ওটা মুখস্থ। ওর হার্টের ওষুধ মুখস্থ নাই। কথা বুঝতে পারছেন? ওর হার্টের ওষুধ মুখস্থ নাই। ওর আপনার ব্রেনের প্রবলেম, ব্রেনের ডাক্তার যে ওষুধ দরকার ব্রেনে ওই ওষুধ মুখস্থ। আর পেটের ওষুধ মুখস্থ নাই। আর যে ফিজিশিয়ান সার্জন, ওর যা ওষুধ দরকার সেটা মুখস্থ আছে, অন্য অন্য ডিপার্টমেন্টের আর ওষুধ মুখস্থ নাই। কিন্তু একটা ফার্মেসি দোকানে গেলেন, 6 জন ডাক্তার হাসপাতালে, আমার আলমগীর ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে যাচ্ছেন, মামনি ফার্মেসি গেলেন, এই ওষুধ দেন, দেখলো ওষুধ দিয়ে দিল। শেতাবউদ্দিন আমাদের আপনার কাগজ, ওষুধ দেখলো দিয়ে দিল। অমুক ডাক্তারের কাগজ দেখলো দিয়ে দিল, অমুক ডাক্তারের কাগজ দেখলো দিয়ে দিল। 6 জন ডাক্তার, 6 জন ডাক্তার কিন্তু সবার ওষুধ সবারই মুখস্থ নাই। একজন ফার্মেসি ওয়ালা 6 জন ডাক্তারের যত ওষুধ মুখস্থ আছে, একজন ফার্মেসি ওয়ালাকে সব ওষুধের নাম একাই ওকে মুখস্থ করতে হবে। কথা বুঝলেন না? জি জি। 6 জন ডাক্তারের যা ওষুধ মুখস্থ আছে ওর একাই একাই আপন আপন মুখস্থ। কিন্তু একজন ফার্মেসি দোকানদারকে 6 জন ডাক্তারের যত মুখস্থ আছে সবগুলো একাই ওকে মুখস্থ করতে হবে। আচ্ছা, একাই যখন মুখস্থ করলো তো ডাক্তার পণ্ডিত বেশি হলো না এই পণ্ডিত বেশি হলো? বেশি মুখস্থ আছে এই পণ্ডিত হলো না এই পণ্ডিত হলো? যদি কেউ মনে করে এটাই পণ্ডিত বেশি মুখস্থ, ডাক্তার শেতাবাদকে নাই, ওর কাছে ওষুধ খাই 3 মাস ধরে, ওষুধ দিলে ভালো হয়ে যায়, গেলাম তো নাই। ডাক্তার নাই তো কি হলো? ডাক্তার থেকে কি ফার্মেসি বেলা কম মুখস্থ নাকি? ওর কাছে গেলাম, যে বলে আমার এই 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 হয়েছে, তুমি আমাকে ওষুধ দাও। ডাক্তারকে বাদ দিয়ে দিলাম, ফার্মেসি বালার যেহেতু ওষুধ বেশি মুখস্থ আছে, আচ্ছা ওর কাছে গিয়ে আমি ওষুধ নিলাম, ওই অসুখে আমার অসুখ ভালো হবে তো? হবে না? হবে না। কেন হবে না? ওষুধ যে বেশি মুখস্থ আছে এর যে কম আছে, এর যে বেশি মুখস্থ আছে, হবে না কেন? এই কারণে হবে না, ওষুধ মুখস্থ আছে গাদার গাদা, কিন্তু কোন ওষুধটা কোন অসুখে নির্বাচন করতে হবে ওটা আর জানা নাই।
ওটা জানে কে? যারা ডাক্তার। ডাক্তার প্রেসক্রিপশন করার মালিক হচ্ছে ইমামগণ। কোরআন হাদিস সমুদ্রের ডুবুরি হচ্ছে ইমামগণ। উনারা জানতেন কোন অসুখে কি ওষুধ লাগবে। আমি ইমামকে বাদ দিয়ে দিলাম। বুখারী শরীফের লেখক ইমামে বুখারী, ইমামে তিরমিজি, ইমামে নাসাই, ইমামে ইবনে মাজাহ, ইমামে আপনার আবি দাউদ, ইনাদের হাদিস মুখস্থ বেশি মুখস্থ থাকা সত্ত্বেও উনারা যখনই হাদিস লিখেছেন, লিখার পরে লিখছেন এই হাদিসটা ইমামে আজমের নিকটে বৈধ, ইমামে শাফির নিকটে গ্রহণযোগ্য, ইমামে মালিকের নিকটে গ্রহণযোগ্য। আমার কোনো অস্তিত্ব নাই, আমার কাজ শুধু মুখস্থ করা। আসল নির্বাচন করবে ইমামগণ। সুবহানাল্লাহ। কথা বুঝাতে পারলাম? আসল নির্বাচন করবে ইমামগণ। ফলে আমাকে কোনো কাজ করতে গেলে ওই গ্রামের মসজিদের ইমাম বলছে এটা করা চলবে না, মিলাদ নাই, কিয়াম নাই, হালুয়া নাই, ওরস নাই, ফাতিহা নাই, চাদর নাই, গাউস নাই, কুতুব নাই, মাজার নাই, জিয়ারত নাই, বাপ মরে গিয়েছে গরু পুতা করে পুঁতে দাও, মিনা খালাকনাকুম পড়া চলবে না। বলছে নামাজে বলছে হাত তুলে দোয়া করা যাবে না, কবরস্থানে গিয়ে জানাজার পরে দোয়া করা নাই। আপনার ইমাম বলছে এই এতদিন ধরে করে আসছে এখন তুমি বন্ধ করছো কেন? আগের মুলবিরা জানতো না, আমি সব জানতাম, সব মুখস্থ আমারটাই ঠিক, তোমারটাই ঠিক, তোমার মুখস্থ বেশি, কিন্তু তুমি তো হচ্ছে ওই ফার্মেসি বালার মতো ওষুধের নাম মুখস্থ তোমার আছে, কিন্তু কোন ওষুধ মানে ওষুধ কোন রোগীর ক্ষেত্রে প্রযোজ্য ওটা তোমার জানা নাই। ওটা জানতে গেলে তোমাকে কোন ইমামের অনুসরণ করতে হবে, তবেই তোমার ইমানটা মজবুত হবে। ইমামকে বাদ দিয়ে, আইম্মায়ে কিরামকে বাদ দিয়ে, উলামায়ে হাক্কানিকে বাদ দিয়ে মন গড়া ফতোয়া ফরজ করলে তোমার ঈমান ধ্বংস হবে, ঈমান থাকবে না। জি জি, বেশক বেশক। টু দি পয়েন্ট কথাটা একটা বললাম, ইমামের প্রয়োজনীয়তা। আল্লাহ বলছেন কুল্লু ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ইমামের সঙ্গে উঠাবো। তাহলে আমার ইমাম যদি থাকে আমার হাসন নাসর তার সঙ্গে হবে, কিন্তু আমার ইমাম যদি বেনামাজি হয়, নবী বিরোধী হয়, গাউস বিরোধী হয়, কুতুব বিরোধী হয়, ওলি বিরোধী হয়, আমরা ওলি আউলিয়াকে মানবো কেন? ওই কথাটা বলতে গেলে আমাকে তো 3 ঘন্টা সময় লাগবে, কিন্তু সময় নিয়েছি আমি ইচ্ছাকৃত নিজে চেয়ে নিয়েছি 1 ঘন্টা। আমাকে বলেছিল আপনি 2 ঘন্টা বলবেন, কিন্তু আমি বলেছি না। এই 6 মাস আগে অপারেশন করার পর থেকে রাত্রি জাগলে বেশ অসুবিধা হচ্ছে। গতকালকে সারা রাত্রি জেগেছি, রাত্রি 3টের পর বাড়ি এসেছি। সকালবেলায় ঘুমানো হয়নি, আবার স্কুল ছিল, সন্ধ্যা 5টার পর স্কুল থেকে বাড়ি এসেছি, আবার এখানে চলে এসেছি। আমি বেশি রাত্রি জাগবো না বলে 1 ঘন্টা সময় চেয়েছি। অল্প অল্পের মধ্যে বক্তা হাজির হয়ে যাবে, আর হাজির হয়ে গেলেই আমি ছেড়ে দিব। কিন্তু যে টু দি পয়েন্ট কিছু শিক্ষামূলক জ্ঞানমূলক কথা আমাকে বলতে হবে, যার জন্য যেন মানুষ যাতে উপকৃত হয়। বিশদ বলবো না। ভারতবর্ষের মাটিতে ইসলাম আসলো কোন পথ ধরে একটুখানি ঝলকটা দিই। এই দেশের মাটিতে 872 বছর মুসলিম শাসকরা দেশ শাসন করলো। নবী পাকের ইন্তিকাল হলো 632 খ্রিস্টাব্দ। 632 থেকে 634, মাত্র 2 বছর আবু বকর সিদ্দিক দেশ শাসন করলেন আমিরুল মুমিনিন। 634 থেকে 644 দ্বিতীয় খলিফা উমারে ফারুক দেশ শাসন করলেন 10 বছর। 644 থেকে 657 এই সময়কাল দেশ শাসন করলেন তৃতীয় খলিফা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 657 থেকে 661 দেশ শাসন করলেন চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পর ইতিহাসটা বলবো, কিন্তু বিশদ বললে এক একটার উপরে আমাকে আবার 3 ঘন্টা করে পাঠ, এক একটা অধ্যায় আমাকে টানতে হবে, বলবো না। এখান থেকে 661 পদ থেকে 680 খ্রিস্টাব্দ পর্যন্ত পঞ্চম খলিফা আমিরে মুয়াবিয়া। আমিরে মুয়াবিয়ার ইন্তিকালের পর তার অযোগ্য শয়তান পালিদ
জালিম অত্যাচারী সন্তান এজিদ দেশের বাদশা তৈরি হওয়ার সব জাগলো। বড় যুদ্ধ বাঁধলো। 681 খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধ হলো। মাত্র 72 জন 73 জন মুসলিম হাজার হাজার সৈন্যর সঙ্গে যুদ্ধ হলো। এজিদ বাহিনীর সঙ্গে লড়াই হলো। 72 জন যারা হাজির হয়েছিল কারবালায়, প্রত্যেকে আপনার তারা শহীদ হলো। শহীদ হওয়ার পরেও বাহ্যিকে মুসলিমদের সেদিন বিজয় হার হয়েছিল, কিন্তু হাকিকাতে সেই দিন মুসলিমদের জয় জয়াকার হয়েছিল। যার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে ইমাম হোসাইনের নামে উরুস হয়, জালসা হয়। এজিদের নামে জালসা কোন জায়গার কোন মুসলমান করে না, করে না, করে না। করে কেউ নাকি? হোসাইনের জালসা সবাই করে, এজিদের জালসা কেউ করে না, করে না। 681 থেকে আরম্ভ করে 718 পর্যন্ত এই সময়কালটা মুসলিম জাতির বড় অবক্ষয় কাল। 718 থেকে 738 আব্দুল্লাহ ইবনে সুফা, আব্দুল্লাহ ইবনে সুফা 638 থেকে 672 772 পর্যন্ত আপনার সালাহুদ্দিন, রুকনুদ্দিন, বদরুদ্দিন এরা দেশ শাসন করলো। নবী পাকের ইন্তিকালের 400 বছর পর, 391 বছর পরে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি গাউসে সামদানি, মাহবুবে সুবহানি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে জন্মগ্রহণ করেছিলেন। মায়ের পেট থেকে 18 পারা কোরআনের হাফিজ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। এত পরেশগার নেককার আলিমে দ্বীন, তারা প্রত্যেকেই বিখ্যাত আলিম ছিলেন, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত ছিলেন। ওলি পীর হতে গেলে প্রথম শর্ত হচ্ছে আলিমে দ্বীন হতে হবে। আলিম যদি না হয়, ও যতই আকাশ ছোঁয়া কারামত দেখাক না কেন, ওকে পীর বলা হারাম, ওর কাছে মুরিদ হওয়া হারাম, ওর পীর মুরিদি করা চলবে না। এটা শরীয়তের ফতোয়া। বাপ ছিল পীর বলে বেটা পীর হবে, এটা ওরসজাতক সন্তান না, এটা বাপের সম্পত্তির ভাগ না। বাপ পীর হলে বেটাকে পীর হতে হবে। বীরত্ব নিতে গেলে তাকে ওই স্টেজটা গ্রহণ করতে হবে, তাকে শিক্ষা গ্রহণ করতে হবে, তাকে ইসলাম সম্পর্কে জানতে হবে, তাকে আলিমে দ্বীন হতে হবে, কোরআন জানতে হবে, হাদিস জানতে হবে, ফিকহ জানতে হবে, তবেই সে নিজেকে পীর প্রকাশ করতে পারবে। কথা বুঝতে পারেন আমার? যে সে বললে হবে না, বাপ ছিল পীর বলে বেটা পীর, আমি পীর, পীরের বেটা পীর, অসম্ভব। এটা ইসলাম এর স্বীকৃতি দেয়নি। টুদি পয়েন্ট কথাটা বলে নি। গাউসে আজম মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাড়ি থেকে পায়ে হেঁটে 42 বার হজ করেছেন, 43 বার হজ করতে যাচ্ছেন যখন মক্কার মাটিতে, তখন তিনার বয়স ছিল 91 বছর বয়স। 91 বছর বয়সে শরীর চলে না, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, লাঠির সাহারা করে কাবা শরীফের নিকটে হাজির হয়েছেন। কষ্ট করে কাবার নিকটে হাজির হয়েছেন। কাবা শরীফের তাওয়াফে কুদুম কাজ কমপ্লিট করার পর আবে জমজমের পানি পেট পূর্ণ করে পান করলেন। পান করার পর গাউসে আজম মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শরীর যেন পুরো ফিট হয়ে গিয়েছে, সুস্থতা লাভ করেছেন। তফের কাজ কমপ্লিট করে হজের সম্পূর্ণ কাজ কমপ্লিট করলেন। কমপ্লিট করার পর মক্কা থেকে মদিনা আবার উনি জিয়ারত শুরু করলেন। আজকের দিনে কিছু আইরেট মৌলবীর আমদানি হয়েছে, বলছে মক্কাতেই হজ, সব হজ করতে গেলে মক্কায় যাও, মক্কাতেই সব হজের আহকাম আর কান, মদিনা যাওয়ার দরকার নাই, মদিনায় না গেলেও হজ হয়ে যাবে। কত বড় শয়তান হলে এই কথাটা বলবে? নবী আমার জীবদ্দশায় বলেছেন, ওমান হাজ্জাল বাইতা আবিতা মারা ওয়ালাম ইয়াহজুর ফিল মদিনা ওয়ালাম ইয়াহজুরনি
ওয়ালাম ইয়াহদুর ওয়ালাম ইয়াহদুর, যেই ব্যক্তি হজ করলো অথবা উমরা করলো, আমার নিকটে আসলো না, আমার জিয়ারত করলো না, আমান আদানি, সে ব্যক্তি যেন আমার উপরে জুলুম করলো, আমার উপরে অত্যাচার করলো। যে ব্যক্তি নবীর উপরে অত্যাচার জুলুম করলো, ওই ব্যক্তির হজ আল্লাহ পর্যন্ত কবুল হবে না। जी जी बेशक बेशक। হজের কাজ করতে হবে মক্কায়, আর হজকে কবুল করাতে হবে নবীর মুহাব্বতে ইসলামে, তবেই আপনার হজটা কবুল হবে। জোরে মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत हजरतुल अल्लाह मौलाना मुफ्ती आलमगीर हुसैन मुजद्दिदी साहब किबला। नारे तकबीर, नारे रिसालत। টু দি পয়েন্ট, সংক্ষিপ্তকরণে সময় আমার হয়ে গেছে, বক্তা চলে আসবে, কিন্তু গুরুত্বপূর্ণ কথাটা একটু বলে নিচ্ছি। গাউসে আজম মেহবুবে সুবহানী পীরানে পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি পারস্য দেশের নাগরিক, 391 হিজরিতে জন্মগ্রহণ করলেন। নবী পাকের ইন্তিকালের 391 বছর পর, 71 বছর পরে জন্মগ্রহণ করলেন। নবী পাকের ইন্তিকালের 400 বছরের মধ্যে এই হিন্দুস্তান ভারতবর্ষের মাটিতে স্থায়ী ইসলাম প্রচার হয়নি। ইতিহাস বলে মোহাম্মদ ঘোরি নামে একজন ব্যক্তি ইসলাম প্রচার করেছেন নবী পাকের জামানায়, নবী পাকের জীবদ্দশায়। তাজউদ্দিন পেলোলাম, তাজউদ্দিন নামে একজন ব্যক্তি আপনার ক্ষুদ্র ব্যবসায়ী, মদিনার মাটিতে ব্যবসা করতে গিয়ে নবীর সঙ্গে সাক্ষাৎ করে ইসলাম কবুল করেছিল। মালিক বিন দিনার পরবর্তীতে একজন সাহাবী রাসূল নবীর হাতে হাত রেখে আপনার ইসলাম কবুল করেছিল। হিন্দুস্তানে আসার পর ওই কেরলের আপনার পোলাউলাম মতো জায়গা, ওই জায়গাতে এসে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাহাবী, উনার দ্বারাই বহু হাদিস বর্ণিত। উনি একটা মসজিদ তৈরি করেছিলেন 629 খ্রিস্টাব্দে, নবী পাকের ইন্তিকাল 632 খ্রিস্টাব্দে, আর ভারতবর্ষের মাটিতে মসজিদ তৈরি হয়েছিল 629 খ্রিস্টাব্দে। নবী পাকের জীবদ্দশায় ভারতবর্ষের মাটিতে একটা মসজিদ তৈরি হয়েছিল। ওই মসজিদটা আজও আছে ওই কেরলার পোলালামের মাটিতে। जी जी बेशक। এটা ইতিহাস বলছে, এটা একবার প্রেক্ষাপট, যারা গিয়েছে ওখানে কেরলায় ওই জায়গাটা দেখে এসেছে। মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৈরি করা সাহাবীর মসজিদ হিন্দুস্তানের মাটিতে আপনার আজও আছে। পূর্বে ছিল এক অবস্থা, এই 2021 সালে আমাদের কেন্দ্রের সরকার যখন সৌদি গেল, ওখানে দালালি করতে গিয়ে ওই দেশ থেকে টাকা নিয়ে আসলো। 1500 বছর পূর্বেকার একটা মসজিদ আপনাদের আছে, আপনি কিছু টাকা দেন মসজিদ সংস্কার করব। ওখান থেকে টাকা নিয়েছে, আবার তার সংস্কার করে এখন বড় আকারে পাশে মেহমানখানা তৈরি করেছে। আমি গতকালকেই দেখছিলাম মোবাইলে সার্চ করে, বিরাট বড় মেহমানখানা, পাশে 3 তলা বিল্ডিং তৈরি করা হয়েছে ওই মালিক বিন দিনারের আপনার মসজিদখানা। কিন্তু ইসলাম স্থায়ী লাভ করেনি, স্বল্প সময় এসেছে আবার বন্ধ হয়ে গিয়েছে। ছোট্ট করে বলে নিচ্ছি, আমার গাউসে সামদানি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মক্কায় কাবা শরীফের 43তম হজের কাজ কমপ্লিট করে মদিনা শরীফে আসলেন। মদিনায় আসার পর আসরের সময় পৌঁছেছেন, গোসল করলেন, ওযু করলেন, আসরের নামাজটা পড়লেন মসজিদে নববীতে, মাগরিবের নামাজটা পড়লেন, এশার নামাজটা পড়লেন। নামাজটা পড়ার পর প্রত্যেকবারের দিনার অভ্যাস, উনি 42 বার হজ করেছেন। মক্কায় কাবা শরীফের সব কাজ কমপ্লিট করে, হজের আহকাম আরকান কমপ্লিট করে মদিনা শরীফে আসার পর 10 দিন 20 দিন 30 দিন 40 দিন পর্যন্ত গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী মদিনা শরীফে থেকেছেন। উনার জীবনীতে লেখা আছে, যতদিন মদিনায় থেকেছেন গাউস পাক, উনি কোনদিন কোন রাতে 1 ঘন্টার জন্য বিছানায় পিঠটা ঠেকাননি। সারা রাত্রি নবী রওজা পাকের পাশে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, নবী পাকের উপরে ভক্তি ভরা মুহাব্বত নিয়ে সালাতু সালাম পড়তেই থেকেছেন, সুবহানাল্লাহ, পড়তেই থেকেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন সফরে 10 দিন, কোন সফরে 20 দিন, কোন সফরে 30 দিন, কোন সফরে 40 দিন পর্যন্ত থেকেছেন। কত দিন থেকেছেন?
কেন থেকেছেন? কতক্ষণ থেকেছেন? 10 দিন 20 দিন থেকেছেন কেন? নবী পাকের রওজা শরীফের পাশে দাঁড়িয়ে সারা রাত্রি সালাতু সালাম পড়তেই থেকেছেন, পড়ছেন। যেই দিন রওজা শরীফ থেকে নবী পাক সালামের উত্তর দিয়েছেন, আর গাউস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নবী পাকের সালামের উত্তরখানা নিজের কানে যতদিন না শুনেছেন ততদিন পর্যন্ত রওজা পাকে দাঁড়িয়ে উনি সালাম দিতেই থেকেছেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, আউলিয়া ইজাম মাহফিল, নারে তাকবীর, কোন আল্লাহু আকবার। সফরে এর জন্য 20 দিন 30 দিন 40 দিন পর্যন্ত থেকেছেন। 43তম জিয়ারত কালে মদিনা শরীফে আসরের সময় আসলেন, মাগরিবের নামাজটা পড়লেন, এশার নামাজটা পড়লেন, স্বল্প কিছু খাবার যা ছিল সঙ্গে খাবারটা খাওয়ার পর উনি প্রত্যেকবারের মতো চলেছেন নবী পাকের রওজা শরীফের পাশে দাঁড়িয়ে। তখন খেজুর পাতার ছাউনি মসজিদে নববী। এখন তো শুধু সোনা, যেদিকে তাকাবেন শুধু সোনা আর সোনা। সোনার মদিনা তো সোনার মদিনা, যেদিকে তাকাবেন এত বড় মসজিদ যে একসঙ্গে জামাতে 30 লক্ষ মানুষ জামাতে নামাজ পড়ে। আমাদের নলবাটা গ্রামের বড় মসজিদ, আমাদের বগারপুর এই রমনা এই মসজিদ বড় মসজিদ, এখানে খুব বেশি হলে 500-600 লোক আটবে নাকি বলেন? তার বেশি তো না। কিন্তু এমন একটা মসজিদ যেখানে 30 লক্ষ মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়বে, তাহলে মসজিদের এরিয়াটা কত বড় হবে? আপনি যেদিকে তাকাচ্ছেন শুধু সোনা চমকাচ্ছে, শুধু সোনা। হাত দিয়ে দেখেছি বারবার, সত্যি সোনা না এমনি রং করা আছে। হাত দিয়েছি, পুলিশ বলছে হাজি 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 হাজি। এই দেখছি আরা দেখছি এটা কি জিনিস, মাইয়া শাই আরা দেখছি এটা কি জিনিস, বলছে দেখতে হবে না, হাজার জাহাব সবই সোনা। আপনি যেখানে হাত দিবেন সবই সোনা। না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার বলার উদ্দেশ্য, খেজুর পাতার ছাউনি মসজিদ, উমারে ফারুকের জামানায় একটা ঘটনা ঘটলো। আল্লাহু আকবার। 3 বছর মদিনায় বৃষ্টি নাই। উমারে ফারুক ফজরের নামাজ পড়ালেন, নামাজ পড়ার পর ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়েছে। গোটা মুক্তাদিগণ একসঙ্গে দাঁড়িয়ে বলছে, হুজুর আপনি দেশের আমিরুল মুমিনিন খলিফা, আমাদের দেশে 3 বছর অনাবৃষ্টি, আপনি আমাদের জন্য দোয়া করুন যাতে আল্লাহ বৃষ্টি দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উমারে ফারুক বলছেন আমি দোয়া করব, আমার দোয়াটা কবুল হতেও পারে না হতে পারে। নবী পাকের অর্ধাঙ্গিনী স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো দুনিয়াতে বেঁচে আছেন। উনাকে গিয়ে একটা আবেদন করি, যদি উনি দোয়াটা করেন আর উনার দোয়াতে বাহির থেকে আমরা আমিন আমিন করলে অবশ্যই আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। এটা সাহাবায়ে কেরামদের বিশ্বাস ছিল। নবী পাকের অর্ধাঙ্গিনী স্ত্রী ওসিলা করে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ কোনোদিন ফেরত দিবেন না। আর আজকের দিনে কিছু আইরেট মুসলমানের আমদানি হয়েছে, বলে কারো ওসিলা করে দোয়া করা চলবে না, আল্লাহ ছাড়া কাউকে আমরা মানি না, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। আল্লাহ বলছে ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো নামাজের ওসিলায়, ধৈর্যের ওসিলায়। ধৈর্য দিয়ে নামাজ পড়ে আমার কাছে তোমরা চাও, আমি আল্লাহ তোমার চাওয়া কবুল করব। আর এরা বলছে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। আর আল্লাহ বলছে তুমি আমার কাছে চাও, নামাজের মাধ্যম দিয়ে চাও, ধৈর্যের মাধ্যম দিয়ে চাও, আমি আল্লাহর কথা শুনবো না তোমার মতো আইরেট বাড়া মৌলবীর কথা শুনবো? জি জি বেশক। বলা বাহুল্য বাবা জীবন। সালাম ফিরিয়ে উঠে গেলেন উমারে ফারুক। ঠিক আছে দোয়া হবে, চলো। মা আয়েশা সিদ্দিকা দরজায় ধাক্কা দিলেন, কে? আমি উমার। কি সংবাদ? বলে 3 বছর মদিনায় অনাবৃষ্টি, আমাকে সবাই দেশের মানুষ দোয়া করতে বলেছেন, আমি দোয়া করব, আপনি তো আছেন, আপনি একটু আমাদের জন্য দোয়া করুন যাতে আল্লাহ বৃষ্টি দেয়। ছোট্ট করে বলছি হাদিস। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন,
নবী পাকের রওজা শরীফের উপরে যে খেজুর পাতার ছাউনি করে চাদর দেওয়া আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খেজুর পাতা দিয়ে তৈরি করা চাদর, নারে তাকবীর, চতুর্দিকে খেজুর পাতা। নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা জিয়াউল মুস্তাফা নূরী সাহেব কিবলা খেজুর পাতার ছাউনি চারিদিকে, আর খেজুর